আকম ও মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে মাইকে এমন ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা সেখানে যায় প্রতিরোধ করতে। এরপরে তাদের উপরে হামলা করা হয়, সেখান থেকে প্রায় 15 জন আহত হয় এবং সেই আহতের খবরে পরে কিন্তু উত্তপ্ত হতে থাকে গাজীপুর। এই মুহূর্তে গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি যদি বলি, গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছিল এবং সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে কিন্তু শিক্ষার্থীরা একটি পিকআপে ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে সেখানে বক্তব্য দেয় এবং সেখান থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে গাজীপুরের পৌর সুপার মার্কেট পর্যন্ত তারা হচ্ছে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যায় এবং সেই মিছিলটি ঘুরে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সে অবস্থান করে এবং সেখানে তারা বক্তব্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে। গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অপসারণ দাবি করে এবং সেখানে মানব বৃত্ত তৈরি করে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে বুয়া বুয়া বলে স্লোগান দিতে থাকে, বুলডোজার বলে স্লোগান দিতে থাকে এবং সবশেষ আমরা দেখেছি সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে আসার পরে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে আসলে কর্মসূচি, তারা কি কর্মসূচি দেয় সেই সিদ্ধান্তের অপেক্ষা কিন্তু থাকে এবং সবশেষ আমরা দেখেছি গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার যখন এই শিক্ষার্থীদের কাছে আসে তখন বুয়া বুয়া বলে স্লোগান দিতে দেখা যায় এবং তিনি এখানে এসে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নিচে গিয়ে পুলিশ সংক্ষিপ্ত একটি মিটিং করে এবং সেই মিটিং থেকে এসে গাজীপুরের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম শিক্ষার্থীদের জানায় গতকাল শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে, পুলিশ এমন খবর পাওয়ার পরে যায়নি, 2-3 ঘন্টা আসলে কালক্ষেপণ করেছে, যার ফলে কিন্তু গাজীপুর সদর থানা ওসি আরিফ হোসেনকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং এই ঘটনায় যারা দায়িত্ব বলা করেছে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার এবং তিনি বলেছেন গতকাল এই ঘটনায় যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং গাজীপুর থেকে অপারেশন ডেভিল হার্ট নামে একটি অভিযান শুরু হচ্ছে যেটি সারা দেশে চলবে। সবশেষ যদি বলি, এই মুহূর্তে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা যেখানে সমবেত ছিল সেই সমাবেশস্থল কিন্তু এখন আর নেই। শিক্ষার্থীরা সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু চলে গিয়েছে, পরবর্তী কোনো কর্মসূচি তারা হয়তো দিবে এবং বলছে তারা যে দাবিটি পুলিশের কাছে করেছে, পুলিশ যেটি বলেছে গতকাল এই ঘটনা যারা জড়িত তাদের পুলিশ গ্রেফতার করবে বলে আশ্বস্ত করার পরে কিন্তু শিক্ষার্থীরা ঘরে ফিরে যাচ্ছে এবং তারা বলছেন আগামীকাল সকালের মধ্যে তাদের দাবি যদি পূরণ না হয় তারা আবারও কিন্তু মাঠে নামবেন। এই মুহূর্তে আমরা দেখছি ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনীর এক প্লাটুন সেনা কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা এখানে রয়েছেন। সবশেষ বলা যায় যে নানা নাটকীয়তা শেষে অবশেষে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের কাছে এসে ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে ওসিকে বরখাস্ত করেছে এবং আশ্বস্ত করেছে এই ঘটনায় যেসব পুলিশ সদস্য দায়িত্ব অবহেলা করেছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরই মূলত শিক্ষার্থীরা ঘরে ফিরে যেতে সম্মত হয়েছে। তো গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদুল হাসান, কালের কণ্ঠ, গাজীপুর।